দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হতে পারে বলছে আবহাওয়া দপ্তর। উপকূলে বজ্র বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতে প্রতি বছর প্রাণহানি ৩০০। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেখতে উন্মুখ গোটা জাতি, মাগুরার শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের অংশগ্রহণে নাগরিক জোটের আপত্তি। ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জনের প্রাণহানি, আহত আরও অন্তত ১৫। বেপরোয়া গাড়ি চালানোকে দুষছেন ভুক্তভোগীরা। এবং ৪ মাস ধরেই ঊর্ধ্বমুখী রাজধানীর সবজির বাজার, ডিম মুরগি নাগালের বাইরে, নিম্নমুখী চালের দাম। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েকদিনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি বজ্রপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। আজ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশে প্রতি বছর অন্তত ৩০০ মানুষ বজ্রপাতে প্রাণ হারায়। এর ৭২% কৃষক। বর্ষা পূর্ববর্তী মৌসুম এবং বর্ষাকালে তীব্র সৌর বিকিরণ থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঘন ঘন বজ্রপাত হয় বলে জানায় আবহাওয়াবিদরা। জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রকৃতি, উষ্ণতা বৃদ্ধি সহ নানা কারণেই বজ্রপাত বাড়ছে বলেও জানান তারা। এমন পরিস্থিতিতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি মাঠ পর্যায়ে জনসচেতনতার তাগিদও দেন আবহাওয়াবিদ ও কৃষি গবেষকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বব্যাপী বজ্রপাতে প্রাণহানির ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। বর্ষা পূর্ববর্তী মৌসুম এবং বর্ষাকালে তীব্র সৌর বিকিরণ থেকে তাপমাত্রা বৃদ্ধির ফলেই ঘন ঘন বজ্রপাত হয়ে থাকে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে ৩০০ মানুষ মারা যায়, যার ৭২%ই কৃষক। এদের ৭০%-এর মৃত্যু হয় মাঠে ঘাটে কাজ করার সময়। মাঠের ভিতরে আমরা পড়ে থাকি, আমাদের কোনো যাওয়ার মতো আশ্রয় জায়গা নাই, এই জন্য ঠান্ডাটা আমাদের মাথা ঘুরে এসে পড়ে। আমার ভাই কারেন্ট জাল ফালা গুঁচির মাছ খুলিচ্ছে, এমন না সে ঠাটা পড়লো ওই গুঁচির মাছ ধরেই আছে। সময়ের হিসেবে বজ্রপাতের সবচেয়ে বেশি মৃত্যু হয় এপ্রিল থেকে জুনে, অর্থাৎ বর্ষা পূর্ববর্তী মৌসুমে। আকাশ গোলা হয় তখন আপনার আসমান ডাক বললে উঁচা জায়গাতেই ধরে, ওইখানে যদি লোক থাকে উঁচা জায়গা তো আপনার ওইখানে ফালায় তখন ওই আশেপাশে পড়লই মারা যায়। বজ্রপাত কি বেশি হবে না কম হবে এটা বলা যায় না, এটা মেঘ হওয়ার পরে বেশিরভাগ তখন এই জিনিসটা আপনার দেখা দেয়, হুট করে দেখা দেয়, এই আছে এই নাই। আকাশ গোলা হইলেই ঠাড়া পড়ে, কিন্তু এখন বড় এখন কোনো গাছপালা নাই, কোনো বাগান নাই। বজ্রপাত রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন এই আবহাওয়াবিদ। যদি মানুষকে বোঝানো সক্ষম হয় যে না, পশ্চিম আকাশে কালো মেঘ দেখা গেলে ৩০ থেকে ৪০ মিনিট এই সময়ের মধ্যেই কিন্তু বজ্রপাতের মতো ঘটনাটা ঘটে। সুতরাং এই ৩০ থেকে ৪০ মিনিট সময় পর্যন্ত সে যদি খোলা মাঠ যদি অ্যাভয়েড করে চলে, তাহলে কিন্তু বজ্রপাত আপনার ৭০ থেকে ৮০% এটা ঝুঁকি কমিয়ে নিয়ে আসা সম্ভব। আর মাঠে ঘাটে বড় গাছের সমারোহ ফিরিয়ে আনার পরামর্শ এই কৃষিবিদের। মাঠ পর্যায়ে রোড সাইডে অথবা বড় জমি আছে, কিছু কিছু জায়গায় আইল থাকে, সেই সব জায়গায় রাস্তার পারে এখানে যদি আমরা তাল গাছ লাগিয়ে দিই তাহলে কিন্তু অনেকভাবে কন্ট্রোল করা যাবে। আর বার্তা থাকতেই হবে, সরকার বা আবহাওয়া অধিদপ্তর বলবে যে এই সময়ে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে, সেভাবে আমরা সাবধান হব, কিন্তু গাছ লাগাতেই হবে। বজ্রপাতে নিহতের পাশাপাশি বহু মানুষের অঙ্গহানিও ঘটে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। আইকিউএর বাতাসের মান সূচকে ১৫৮ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।
তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে থাকা দুটি শহরেই ভারতের। আজ সকাল 8:45 সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা IQAir থেকে এ তথ্য নেওয়া হয়েছে। তথ্যে দেখা যায় দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর 335। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, বায়ুর মানের স্কোর 229। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, স্কোর 184, 183 স্কোর নিয়ে। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি এবং 164 স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে কুয়েতের কুয়েত সিটি। ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে সব দল একা আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও নির্বাচন নিয়ে এর মধ্যে কাজ করতে শুরু করেছে। বলেন, বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় মহল্লায় নির্বাচনের হাওয়া লাগবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারের উপদেষ্টারা যেন প্রার্থী হতে না পারেন এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক জোট। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে জোটের নেতারা এ দাবি জানান। নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে শক্তি সঞ্চয়ের পর নির্বাচনে প্রার্থী হলে ভোটারে মাঠে বৈষম্যের সৃষ্টি হবে। আমার বলতে ইচ্ছা, আপনাদের শেখ হাসিনা হওয়ার শখ জাগছে, নিজেই নির্বাচনের আয়োজক, নিজেই নির্বাচনের প্রার্থী, এটা হতে চান। ওরা এত বেশি জোট চুরি করেছে, ওরা জানে আবার যদি মন্ত্রী না হতে পারে ওদের সব গোমর ফাঁস হয়ে যাবে। আজকে সেই জন্য দেশকে বিক্রি করে হলেও ওরা আবার এমপি হতে চায়, দেশের স্বার্থ বিক্রি করে হলেও ওরা চায় ওদের আসনটি। সড়ক দুর্ঘটনায় দেশে 3 জেলায় 7 জনের প্রাণহানি ও অন্তত 15 জন আহত হয়েছে। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলাবাজার এলাকায় বাস উল্টে খাদে পড়ে মা ও মেয়ে সহ 2 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 10 জন। এদিকে নরসিংদীর মাধবদীতে যাত্রীবাড়ি বাসের চাপায় অটো রিকশা চালক সহ 3 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রায়ান্দি এলাকায় এই ঘটনা ঘটে। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা বাসের ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে 2 জন। এ ঘটনায় আহত হয় অন্তত 5 জন। গভীর রাতে এ হতাহতের ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানোকে দুষছেন সাধারণ মানুষ। প্রায় 4 মাস ধরেই ঊর্ধ্বমুখী রাজধানীর সবজির বাজার। আরও অন্তত 2 সপ্তাহ এই অবস্থা থাকবে বলে জানালেন বিক্রেতারা। তবে শীতের আগাম সবজি বাজারে এলে দাম নেমে আসবে বলেও জানান তারা। এদিকে গরিবের আমিষ খ্যাত ডিম মুরগির দামও নিম্নবিত্তের নাগালের বাইরে। আর নানা অজুহাতে বরাবরের মতোই চড়া মাছের বাজার। তবে চালের দাম কিছুটা নিম্নমুখী। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সাধারণত এই সময়ে বাজারে শীতের আগাম কিছু সবজি আসে, ফলে এই সময়টায় নিম্নমুখী থাকে বাজার। কিন্তু এবছর উল্টো চিত্র, শীতের সবজি বাজারে আসতে আরো অন্তত 2 সপ্তাহ সময় লাগবে বলে জানালেন বিক্রেতারা। 19-20 দিন বা 1 মাস লাগতে পারে, 1 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। বাজারে এখন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকার আশেপাশে। ধরন ও মান ভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। টমেটোর দামও প্রতি কেজি 120 থেকে 140 টাকা। এছাড়া করলা, কাকরোল, বরবটি, ঢেঁড়স, কচুরলতি 80 থেকে 100 টাকা এবং পটল, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। 100 টাকার নিচে কোনো সবজি নাই। আমরা তো নিম্নবিত্ত মানুষ, আমরা হিমশিম খাই। গত 2-3 মাস থেকে সবজির দাম প্রচন্ড আকারে অনেক বেশি, মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। পটল 120 টাকা কেজি, আবার করলা 120 টাকা কেজি, এইভাবে কিনছে বাজার দাম। তবে গত সপ্তাহে হঠাৎ করে বেড়ে যাওয়া ডিমের দাম এ সপ্তাহে কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি খানিকটা বেড়ে 180 থেকে 190 টাকায় উঠেছে। আর গরু খাসির মাংস আগের দরেই যথাক্রমে 750 ও 1200 টাকায় স্থিতিশীল রয়েছে। সীমিত ইনকামের মধ্যে আমরা এত টাকা দিয়ে বাজার করতে পারি না। ডিমের দামটা আসলে উঠানামা করে, যে একদিন দেখা গেছে 40 টাকা, আর পরের দিন 45, আর পরের দিন হঠাৎ করে 50 টাকা হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো একটু দেখা উচিত। দেশে 150-160 টাকা বিক্রি হইতেছে, হঠাৎ করে 20 টাকা 30 টাকা কেজি প্রতি বাড়িয়ে দিতেছে।
এদিকে বোতলজাত সয়াবিন তেল এখনো আগের দামেই বিক্রি হচ্ছে। তেলটা আসার আগে কেনাটা বাড়াইছে, যেমন আগে কেনা ছিল 960 টাকা, এখন 915 টাকা কিনা পড়তেছে। তেল আমাদের কাছে এখন আগের তেল আছে, আমরা আগের দামেই বেচতেছি, আর কোম্পানি বলছে তেলের দাম বাড়াবে। অন্যদিকে সরবরাহ সংকট সহ নানা অজুহাতে বরাবরের মতোই আকাশচুম্বী সব রকম মাছের দাম। কোনোদিন তো শুনি না মাছের দাম কম, সবসময় একই দাম। মানুষ ভাজি খাবে, সেই চিংড়ি যদি 1000 টাকা কেজি হয়, তাহলে বড় চিংড়ি যদি 1500 টাকা কেজি হয়, তাহলে কিভাবে খাবো? বাজার করে আসলে আমাদের কোনোভাবেই সম্ভব হচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা আসলে মানুষগুলা জনসাধারণ বর্তমানে খুবই সংকটাপন্ন অবস্থায় আছি, দিন যাপন করতেছি। তবে সব রকম চালের দাম কিছুটা নিম্নমুখী। কাটারে বেচতেছি আমরা 80 টাকা, আর 28 চাল আছে 60 টাকা কেজি। উষা ফিরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাজারের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, সাপ্তাহিক ছুটির দিনে কেমন দেখছেন বাজারের চিত্র? রয়েছে চট্টগ্রাম নগরের যে কাজী ডেইরি কাঁচা বাজারে রয়েছি। তো আমরা সকাল থেকে বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেছি, অর্থাৎ গত সপ্তাহ থেকে কিন্তু কিছুটা সবজির দাম কমেছে। আমরা কয়েকটি যদি সবজির দাম আপনাকে বলি, অর্থাৎ গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল টমেটো 140 টাকা করে, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 120 টাকা। আর বেগুন বিক্রি করা হয়েছিল 100 টাকা, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 80 টাকা। আর ঢেঁড়স, বরবটি, শসা বিক্রি করা হচ্ছে 80 টাকা দামে, গত সপ্তাহের দামে বিক্রি করা হচ্ছে। আর তিত করলা, তো তিত করলা গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 100 টাকা করে, আর এই সপ্তাহে 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ গত সপ্তাহ থেকে কিন্তু বেশিরভাগ সবজি কেজিতে প্রায় 20 টাকা কমেছে। আর অন্য যে সবজিগুলো রয়েছে সবগুলা কিন্তু আগের দামে বিক্রি করা হচ্ছে। আর বিশেষ করে আমি বাজার, অর্থাৎ মাছের বাজার যদি বলি, অর্থাৎ মাছের দামটা কিন্তু বাড়তি, কারণ যেহেতু সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে, সেই কারণে কিন্তু আমরা বাজারে এই যে মাছের দামটা বেশি দেখতে পাচ্ছি। অর্থাৎ রুই কাতলা বিক্রি করা হচ্ছে 450 থেকে 550 টাকা পর্যন্ত। আর সামুদ্রিক মাছ কিন্তু বাজারে নেই, অর্থাৎ ব্যবসায়ীরা বলছে বাজারে সামুদ্রিক মাছ না থাকার ফলে কিন্তু মাছের দামটা বেড়েছে। অন্যদিকে যদি আমরা বলি ব্রয়লার মুরগি, অর্থাৎ গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি করা হয়েছিল 190 টাকা, 195 টাকা, আর এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 185 টাকা, 80 টাকা করে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে। আর সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে 320 টাকা করে, অর্থাৎ গত সপ্তাহের দামে বিক্রি করা হচ্ছে। আর অন্যদিকে ডিমের বাজারও কিন্তু কিছুটা কম রয়েছে। ডজন প্রতি যে ব্রয়লার মুরগির ডিম লাল, সেটি বিক্রি করা হচ্ছে 130 টাকা করে ডজন প্রতি। আর সাদা যেটা, সেটি বিক্রি করা হচ্ছে আপনার 120 টাকা করে। তো আমরা বাজার ঘুরে যেটা দেখেছি, গত সপ্তাহ থেকে কিন্তু কিছুটা দাম কমেছে, এবং যারা ক্রেতা রয়েছে তারা বলছেন আসলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু এখনো নিত্যপণ্যের বাজার। তো তারা বলছেন আসলে বাজারের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সেটি যদি কমিয়ে আনা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু তারা ভালোভাবে চলতে পারবে, আর না হয় আসলে ঊর্ধ্বমুখীর এই বাজারে তারা হিমশিম খাচ্ছে। তো চট্টগ্রামের কাজী ডেইরি বাজার থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফাতেমা। সুমন, আপনাকে ধন্যবাদ। আবার আমন্ত্রণ মোহনা সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। 50 বছরের পুরনো ভবনে চলছে সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালতের কার্যক্রম। দেওয়ালে ফাটলসহ ভবনের বিভিন্ন জায়গায় খসে পড়েছে ছাদের পলেস্তারা, নেই সীমানা প্রাচীরও। এই অবস্থায় ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে কাজ করছেন বিচারক, আইনজীবী সহ সংশ্লিষ্টরা। তবে সংস্কার কাজ চলমান বলে জানায় গণপূর্ত বিভাগ। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সিরাজগঞ্জের শাহজাদপুরের 5 দশক আগে নির্মিত ভবনে চলছে আদালতের কার্যক্রম। দেওয়ালে ফাটল সহ ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা। উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন করছেন বিচারক, আইনজীবী, পুলিশ ও আদালতের কর্মচারীরা। প্লাস্টারগুলো ছিল সেগুলো ভেঙে মাঝে মাঝে পড়ছে, এতে করে বড় ধরনের একটা বিপদ হতে পারে আমরা আশঙ্কা করছি। দৈনন্দিন কার্য পরিচালনা করার জন্য মনের মধ্যে স্যাটিসফ্যাকশন নিয়ে যে কাজটা, এটা আমাদের অতটুকু ভালো করে আমরা করতে পারছি না। আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারছে না, আমরা এর আশু প্রতিকার চাই। বারবার আবেদন করা হলেও নতুন ভবন নির্মাণ বা সংস্কারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। লয়াররা বসতে পারে না, জনগণ তো আছেই, তাদের কোনোই জায়গা হয় না।
মহড়ারা দাঁড়ায় থাকে বা বাইরে থাকে। সুতরাং এই বিল্ডিং আসলে এখন আর চলে না। এখানে কোনো বসার জায়গা নাই, এখানে ছাদটা ধসে পড়ছে, যখন তখন মাথার উপর পড়তে পারে। আমরা চাই যেন এটা দ্রুত একটা বিল্ডিং করা হয়, করলে আমরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবো। আমরা এটা মেরামত চাই, আগামীতে যাতে যারা এখানে থাকবে যাতে সুস্থভাবে বসবাস করতে পারে। আপাতত নতুন কোনো ভবন নির্মাণের প্রস্তাবনা নেই, তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারের কাজ চলমান বলে জানায় গণপূর্ত বিভাগ। প্রাথমিক হলো মেরামত কাজ চলমান, নতুন কোনো ওখানে কাজের কোনো আপাতত নাই আর কি, চিন্তা ভাবনা নাই আর কি। তবে প্রস্তাব একটা দেওয়া আছে, এটা অনুমোদন পাওয়া গেলে তখন হয়তো বা কাজ হাতে নেওয়া সম্ভব হবে। জীবনের ঝুঁকি এড়াতে নতুন ভবন নির্মাণ কিংবা সংস্কারে কাজ করবে কর্তৃপক্ষ, প্রত্যাশা বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি 2 সপ্তাহ পরও গাজায় খাদ্য সংকট বিপর্যয়কর অবস্থায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর জাতিসংঘ বলছে গাজার 11,500 গর্ভবতী নারী সহ 1/4 মানুষ অনাহারে ভুগছে। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে অধিগ্রহণ করলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার কাছে মস্কো কখনো নতি স্বীকার করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজী শাহরিনের রিপোর্ট। যুদ্ধবিরতির 2 সপ্তাহ পার হলেও গাজায় কাটছেই না খাদ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে উপত্যকাটিতে খাদ্য সংকট এখনও বিপর্যয়কর অবস্থায়। 41টি সাহায্য সংস্থা অভিযোগ করে বলছে ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে, আর যতটুকু ত্রাণ প্রবেশ করছে তা প্রয়োজনের তুলনায় নগণ্য। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানায় গাজায় প্রতিদিন 2000 টন ত্রাণের প্রয়োজন হলেও এখন পর্যন্ত তা পৌঁছানো সম্ভব হয়নি, কারণ মাত্র 2টি প্রবেশ পথ ছাড়া বাকি সব পথই এখনও ইসরায়েলি অবরোধে রয়েছে। জাতিসংঘের তথ্যমতে গাজায় 11,500 গর্ভবতী নারী সহ 1/4 জনগণই অনাহারে ভুগছে। এছাড়া গাজায় জন্ম নেয়া 70% শিশুই সময়ের আগেই বা কম ওজন নিয়ে জন্মাচ্ছে। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণ করলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মার্কিন চাপের কাছে রাশিয়া কখনোই নতি স্বীকার করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। ফুটবল। থাইল্যান্ডের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের প্রথম খেলায় আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। ব্যাংককে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। আগামী বছরে AFC নারী এশিয়ান কাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই এই প্রীতি ম্যাচ খেলা আফিদা এবং ঋতুপর্ণাদের। ফিফা র্যাঙ্কিংয়ে থাইদের অবস্থান 53তম, যেখানে বাংলাদেশ রয়েছে 104 নম্বরে। ফলে নিজেদের শক্তিমত্তা বাড়াতেই থাইদের মুখোমুখি হওয়া এবং নিজেদের সেরাটা দিয়েই মোকাবেলা করার প্রত্যয় পিটার বাটলারের শিষ্যদের। একই মাঠে আগামী 27 অক্টোবর দ্বিতীয় ম্যাচে থাইদের মোকাবেলা করবে আফিদা ঋতুপর্ণারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হতে পারে বলছে আবহাওয়া দপ্তর। উপকূলে বজ্র বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতে প্রতি বছর প্রাণহানি 300। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেখতে উন্মুখ গোটা জাতি। মাগুরায় শফিকুল আলম, উপদেষ্টা পরিষদের অংশগ্রহণে নাগরিক জোটের আপত্তি। 3 জেলার সড়ক দুর্ঘটনায় 7 জনের প্রাণহানি, আহত আরও অন্তত 15। বেপরোয়া গাড়ি চালানোকে দুষছেন ভুক্তভোগীরা। এবং 4 মাস ধরেই ঊর্ধ্বমুখী রাজধানীর সবজির বাজার। ডিম, মুরগি ও নাগালের বাইরে নিম্নমুখী চালের দাম। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে